হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি সিক্স পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সিসি সিক্স পেপার যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো, যারা অনার্সের স্টুডেন্ট তারা অলরেডি তাদের ডিএসসিসি 9 পেপার এই সিলেবাসের ওপর পরীক্ষা দিয়েছে। আমি তোমাদের অনার্সের কোয়েশ্চেন পেপারটা আগে দেখাবো এবং তারপরে তোমাদের সাজেশন আলোচনা করব, অর্থাৎ তোমাদের জন্য কোনগুলো অধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে সেগুলো আলোচনা করব। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও এই সিলেবাসের ওপর। এবারে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখো। তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো সেই একই সিলেবাসে অনার্সের ছাত্রছাত্রীরা অলরেডি পরীক্ষা দিয়েছে। তাদের 5 নম্বরের প্রশ্ন কোনগুলো এসেছে দেখো। 5 নম্বরের প্রশ্ন, মুঘল ইতিহাসের উৎস হিসাবে ফার্সি ভাষায় লেখা ঐতিহাসিক বিবরণগুলির বৈশিষ্ট্য। তারপর 16 শতাব্দীর গোড়ার দিকে ভারতবর্ষে বাবরের আক্রমণের প্রভাব, মুঘল অনুপ্রবেশের বিরুদ্ধে রাজপুত স্বাধীনতা রক্ষায় রানা প্রতাপের ভূমিকা, মুঘল শাসনকালে অকৃষি উৎপাদন সম্পর্কে টিকা, মনসবদারি ও জায়গিরদারি সম্পর্কে টিকা, তারপরে মুঘল যুগে সুফি সিলসিলার বৈশিষ্ট্য। আর বড় প্রশ্ন এসেছিল বাবরের আক্রমণের প্রাক্কালে ভারতের অবস্থা। তারপরে হুমায়ুনের রাজত্বকালে আধিপত্য বিস্তারের জন্য মুঘল আফগান প্রতিযোগিতার বিস্তারিত আলোচনা। তারপরে শের শাহের প্রশাসনিক অর্থনৈতিক সংস্কার, মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা, মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, আর 16 শতাব্দীতে ভক্তি আন্দোলনের বিবর্তন। এগুলো অনার্সে এসেছিল। এবার তোমরা কোনগুলো ভালো করে করবে সেটা দেখো। দেখো যেগুলো অনার্সে এসে গিয়েছে সেগুলোর পাশে 2025 এইচ অর্থাৎ অনার্স লেখা আছে। দেখো সাজেশনের প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু অনার্সে চলে এসেছে। তোমাদের জন্য আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করি, যে প্রশ্নগুলো ধরো অনার্সে 20 নম্বরে এসে গিয়েছে, তোমাদের এই প্রশ্নগুলো 20 নম্বরে আসার সম্ভাবনা আর প্রায় নেই বললেই চলে। এই প্রশ্নগুলো তোমরা অল্প দেখবে, অর্থাৎ 10 নম্বরে আসতে পারে। অর্থাৎ যদি একটু দেখে যাও, তোমরা একটু সেটা লিখে দিলে 10 নম্বরের মতো হলেই হবে। অর্থাৎ অনার্সে যে প্রশ্নগুলো এসে গিয়েছে এগুলো আর অত গুরুত্ব দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না। অর্থাৎ এগুলো 10 নম্বরে আসতে পারে, অনার্সে যেগুলো এসেছে 20 নম্বরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখানে আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য, এটা অনার্সে এসে গিয়েছে। ঠিক আছে, আশা করি অনার্সের তো সাজেশন মিলে গেছে, অর্থাৎ যে সাজেশন আমি দিয়েছিলাম অনার্সে এসেছে, কমন পেয়েছে অনার্সের ছাত্রছাত্রীরা, তোমরাও কমন পাবে। তারপরে আকবরের প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তারপরের প্রশ্ন হচ্ছে আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা মুঘল আফগান দ্বন্দ্বের সংক্ষিপ্ত যে বিবরণ, এই প্রশ্নটা কিন্তু অনার্সে এসে গিয়েছে। এই প্রশ্নটা তোমরা অবশ্যই 10 নম্বরের জন্য দেখে যাবে। এই প্রশ্নটা তোমাদের সিলেবাসের মোস্ট ইম্পর্টেন্ট, টপ ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো। তারপরে মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণ বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও মুঘল ভারতে তার প্রভাব। এই প্রশ্নটাও অনার্সে এসে গিয়েছে। তারপরে দেখো ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান, ভালো প্রশ্ন তোমাদের জন্য 10 বা 20 নম্বর যে কোনোই আসতে পারে। তারপর বাবরের ভারত আগমনের তাৎপর্য, এটা কি, এটা 5 নম্বরে এসেছিল অনার্সে। দেখো এখানে লেখাই আছে এটা 5 নম্বরে এসেছিল। এটা তোমাদের কিন্তু 10 বা 20 নম্বরে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তারপরে মুঘল যুগে কৃষি উৎপাদন ও কৃষি প্রযুক্তির ব্যবহার আলোকপাত করো, ভালো প্রশ্ন, ভালো করে দেখতে হবে। রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণগুলি আলোচনা করো। নেক্সট মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য। নেক্সট আছে দেখো মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা। ঠিক আছে, এটা অনার্সে এসেছিল। তারপরের প্রশ্ন আছে মুঘল সমুদ্র বাণিজ্য পথগুলির তাৎপর্য। নেক্সট এই প্রশ্নটা দেখো, বিক্রমাদিত্য, রানা প্রতাপ,
রানী দুর্গাবতী চাঁদ বিবির প্রতিরোধের গুরুত্ব আলোচনা করো। এই রানা প্রতাপটা 5 নম্বরে এসেছিল, তাই এটা বড় প্রশ্ন আকারে কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে, এটা একটু দেখে রাখা দরকার। এবং বাকি কিছু প্রশ্ন আছে, এগুলো তোমরা দেখতে পারো। যেমন এই প্রশ্নটা 5 নম্বরে এসেছিল অনার্সে। ঠিক আছে, এই প্রশ্নটা 5 নম্বরে তোমরা 10-এর জন্য দেখতে পারো, বাকিগুলো একটু দেখে নাও। এবার আমি 5 নম্বরেগুলো আলোচনা করছি। 5 নম্বরে যেগুলো করবে তোমরা দেখো, যাবতীয় ব্যবস্থার উপরে টিকা খুব ভালো করে তোমাদের করতে হবে, যাবতীয় ব্যবস্থা। তারপরে কাবুলিয়ত ও পাট্টা, কাবুলিয়ত ও পাট্টার যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমাদের খুব ভালো করে করতে হবে। কাবুলিয়ত ও পাট্টা ওদের এসেছিল মনসবদারি ও জায়গিরদারি। ঠিক আছে, তারপরে দেখো মনসবদারদের জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটাও একটা ভালো প্রশ্ন 5 নম্বরের জন্য। তারপরে হুন্ডি ব্যবস্থা, ভালো প্রশ্ন। তারপর আকবরের সুলহি কুল নীতির তাৎপর্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দিন ইলাহি কি কোনো নতুন ধর্মমত ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। পানিপথের প্রথম যুদ্ধ খানুয়ার যুদ্ধের পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্দর শহর হিসাবে সুরাটের গুরুত্ব। তারপরে খালিসা, জায়গির ও পাইবাকি, পাইবাকি শব্দের অর্থ, এটা মোটামুটি দেখে রাখতে পারো। তারপরে বাদাউনি কেন আকবরের সমালোচনা করেছিল। তারপরে চিস্তি সিলসিলার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমাদের দেখতে হবে 5 নম্বরের জন্য। এছাড়া এখানে প্রশ্ন দেয়া আছে, দেখতে পারো। এই প্রশ্নটা যেমন অনার্সে দেখো, এই প্রশ্নটা 2025-এ এটি 20 নম্বরে এসেছিল, শের শাহের শাসন সংস্কার। ঠিক আছে, এটা 5 নম্বরে তোমাদের আসতে পারে। তারপরে এখানে এই প্রশ্নটা এসে গিয়েছে, আর আসবে না। ঠিক আছে, এখানে দেখো, এখানে এই প্রশ্নটা 20 নম্বরে এসেছিল, মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য, এটা তোমাদের 5 নম্বরে আসতে পারে। এইগুলো যেগুলো 20 নম্বরে, এটা অনার্সে এসে গিয়েছে, এটা তোমাদের আর করতেই হবে না। ঠিক আছে, অর্থাৎ এই সাজেশন তোমরা ফলো করো, যেভাবে আমি বলে দিলাম এইভাবে ফলো করো। এখানে দেখো, এখানে এই মনসবদার ও জায়গিরদারের সম্পর্কে টিকা, এটা এসে গিয়েছে অনার্সে। ঠিক আছে, এটা তোমাদের আর করতে লাগছে না, আমি তোমাদের কোয়েশ্চেন পেপার দেখালাম। এইভাবে তোমাদের যেভাবে বললাম এইগুলো করো। মেন কথা হচ্ছে 5 নম্বরে যে অনার্সের যে প্রশ্ন এসেছিল 5 নম্বরে, ওই প্রশ্নগুলো আর তোমরা করবে না, কোনোভাবেই রিপিট হবে না। 5 নম্বরের প্রশ্ন রিপিট হয় না। এবারে বড় প্রশ্ন থাকে 20 নম্বরের প্রশ্ন অনার্সে যেগুলো এসেছে, সেগুলো তোমাদের আসলে 10 নম্বরে আসতে পারে। 20 নম্বরের প্রশ্নে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই তোমাদের কোয়েশ্চেন পেপার নিয়ে বিশ্লেষণ করে দিলাম। আশা করি তোমাদের অনার্সের মতোই তোমরাও কমন পাবে।